আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 13 মাস পর টি-20 দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। টি-20 বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা বা বিরাট কোহলি কেউই কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেনি। দুজনেরই ফিরে আসায় আগামী টি-20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। 11ই জানুয়ারি মোহালিতে শুরু হবে টি-20 সিরিজ। দ্বিতীয় ম্যাচটি 14ই জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে। এরপর 17 তারিখ বেঙ্গালুরুতে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে এটিই ভারতীয় দলের শেষ টি-20 সিরিজ। ঈশান কিষানের অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে খেলার সুযোগ পেয়েছেন। এদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য কেএল রাহুলকে জায়গা দেওয়া হয়নি ভারতীয় দলে। কেএল রাহুল অনেকটা বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো 2022 সালে টি-20 বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে টি-20 খেলেনি। নির্বাচক কমিটি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ডাকলেও সাম্প্রতিক ওয়ানডে এবং টেস্টের দুর্দান্ত ফর্মে থাকা কেএল রাহুলকে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়নি। ভারতীয় 16 সদস্যের দলে নির্বাচিত হয়েছেন উইকেট কিপিং ব্যাটার সঞ্জু স্যামসন। স্যামসনের পাশাপাশি জিতেশ শর্মা ভারতের দলে দ্বিতীয় উইকেট রক্ষক হিসাবে থাকবে। চলো দেখে নিই ভারতীয় 16 জন সদস্যের স্কোয়াড। প্রথমেই রোহিত শর্মা ভারতীয় দলের ক্যাপ্টেন। তারপর থাকছে শুভমন গিল, আশাস জাইসওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, রবি বিশ্বনয়ী, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার।